আপনারা মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করেন। নো, যারা আপনাদেরকে একচেটিয়া কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে। আল্লাহকে বলছেন হিন্দু কাফের, আল্লাহকে বলছেন খ্রিস্টান কাফের। হিজবুত তাওহীদের আগাগোড়া কাফের, যেটা আমাদের মুরব্বীরা বহু আগেই ফতোয়া দিয়ে গিয়েছেন। হিজবুত তাওহীদ আগাগোড়া কাফের। এখন আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন, আপনারা যে হিজবুত তাওহীদকে কাফের বলেন, কারণটা কি? কোন কোন কারণে আপনারা হিজবুত তাওহীদকে কাফের বলেন? আমরা বলবো যে অনেক কারণ আছে। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো, এই হিজবুত তাওহীদ ওরফে হিজবুত শয়তানের লোকেরা, এই মতাদর্শের লোকেরা কাফেরকে কাফের মনে করে না। তো যারা কাফেরকে কাফের মনে করে না, এরাও কাফের। সেলিম কিছু সম্প্রদায়ের কথা উল্লেখ করে বলছে যে এরা নাকি কাফের না, যেমন খ্রিস্টান, হিন্দু, আরও বিভিন্ন ধর্ম। যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে নবী হিসাবে মানে না, এই সম্প্রদায়গুলোর কথা উল্লেখ করে সে বলতেছে যে এরা নাকি কাফের না। এটা তো দিবালোকের ন্যায় স্পষ্ট যে একজন মানুষ সে আল্লাহকে আল্লাহ হিসাবে, এক আল্লাহ হিসাবে গ্রহণ করে না, এক আল্লাহ হিসাবে স্বীকারোক্তি দেয় না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তাহলে এই ব্যক্তিটা কি মুসলমান থাকে? কিংবা এই ব্যক্তিটা মুত্তাকি হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এখানে আপনার কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল খুঁজতে হবে না। আপনি নিজেই এটা বুঝতে পারবেন, যে ব্যক্তি আল্লাহকে মানে না, রসুলকে বিশ্বাস করে না, রসুল হিসেবে স্বীকার করে না, তাহলে সে কোন যুক্তিতে সে কাফের না হয়ে থাকতে পারে? প্রশ্ন আপনার কাছে। তো এখানেও যারা সন্দেহ করবে যে আসলে কি ভিন্ন ধর্মের এই মানুষগুলো কি অমুসলিম কিনা, কাফের কিনা, এটা সন্দেহ যারা, তারাও কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সেলিম বলছে যে আল্লাহ নাকি এই মানুষগুলোকে কাফের বলেন নাই। আমরা যদি দেখি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা কাফিরুনের শুরুতে খুব সুন্দরভাবে বলেছেন, হে নবী আপনি বলে দেন, নবী আপনি বলে দেন, হে কাফের সম্প্রদায়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলে দেন, হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এই যে কথাগুলো এখানে বলা হয়েছে, নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন কাফের সম্প্রদায়কে লক্ষ্য করে, নবী আপনি এই কথাগুলো বলেন। তো কাফের সম্প্রদায়, এখানে আল্লাহ যে শব্দটা উল্লেখ করেছেন, এটা কোন কাফের সম্প্রদায়? এরা কারা ছিল? এরা কি বাইজিদ খান পন্নীর বংশধরের লোকদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন এখানে, নাকি মক্কার যারা কাফের, যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করতো না, তাদেরকে উল্লেখ করে বলেছেন? নিশ্চয়ই মক্কার কাফেরদেরকে, যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করতো না, আল্লাহকে, এক আল্লাহকে মেনে নিত না, তাদেরকেই নবীজি উল্লেখ করে এই কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন। তো সেম ক্যাটাগরির বর্তমানেও যারা আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, তারা কি এতদিন পরে এসে মুসলমান হয়ে গেছে বা কিংবা মুত্তাকি হয়ে গেছে? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। তারা এখনো সেই কাফেরদের উত্তরসূরি হিসেবে বর্তমানেও রয়েছে। আর এই মানুষগুলোকে তথাকথিত এই হিজবুত শয়তানের সেলিম বলতেছে এরা নাকি কাফের না। নাউজুবিল্লাহ, কত বড় জঘন্য কথা। আসলে এরা মানুষের ব্রেন ওয়াশ করে এরা ক্ষমতায় যেতে চাচ্ছে। এরা ক্ষমতায় যেতে চাচ্ছে ভিনদেশি এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য। ভিনদেশি পেশি শক্তিকে ভর করে তারা বাংলাদেশে তাদের কার্যক্রম চালাচ্ছে, যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জায়গায় জায়গায় ঘোষণা করেছেন, যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, আল্লাহ তাদের ব্যাপারে স্বয়ং নিজে ফতোয়া দিয়েছেন, যারা হচ্ছে অস্বীকারী, এরা হচ্ছে কাফের। আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন। সেক্ষেত্রে কি চমৎকারভাবে আপনাদেরকে বোঝাচ্ছে যে আল্লাহ তো কোথাও এদেরকে কাফের বলেন নাই। তো আল্লাহ যে বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফিরুন দ্বারা কারা উদ্দেশ্য? এই কাফিরুন দ্বারা কারা উদ্দেশ্য? এই কাফিরুন দ্বারা যে কাফেররা উদ্দেশ্য, সেই কাফেররা বর্তমানেও আছে এবং সেই কাফেরদের সাপোর্টেই সেলিম করতেছে, তাদেরকে মুত্তাকি বানানোর চেষ্টা করতেছে। আসলে সে একটা বিশৃঙ্খলার দিকে যাচ্ছে। যারা দায়িত্বশীল আছেন, আমি বলবো সমাজে এবং দেশে এবং আলেম ওলামাগণ, আপনারা দ্রুত এর ব্যাপারে পদক্ষেপ অলরেডি নিচ্ছেন, আরও নিতে থাকেন। কারণ হচ্ছে এটা খুব খতরনাক একটা ঈমান বিধ্বংসী একটা ব্যক্তি এবং দল এরা। সুতরাং এদের থেকে ঈমানকে হেফাজত করতে হবে। যারা কাফেরকে কাফের মনে করে না, এরাও কাফের। যারা মানুষের মাঝে ইসলাম নিয়ে, মানুষের মাঝে আলেমদেরকে নিয়ে, মানুষের মাঝে যেই দিন আছে সেই দিনকে নিয়ে তারা সংশয় তৈরি করে দেয়, একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে, প্রতিনিয়ত এভাবে বলে যাচ্ছে, আমি মনে করি যে এদেরকে অতি দ্রুত
আইনের আওতায় এনে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যারা কার কথায় এদেশের মধ্যে এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে।